ফেব্রুয়ারিতে ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপের পাশাপাশি বসছে নানা দেশের দূতদের সঙ্গেও। এরই ধারাবাহিকতায় সোমবার নির্বাচন ভবনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সিসির সঙ্গে 2 ঘণ্টার বৈঠক শেষে জাতীয় নির্বাচনে সহায়তা দিতে যুক্তরাজ্যের আগ্রহের কথা আবারও জানান তিনি। তবে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইছেন কিনা এ প্রশ্নে দেননি উত্তর। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করে। প্রয়োজনে পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা দিতে চাই। পরে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব জানান, আগামী নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আমাদেরকে যেটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150 মতন আসবেন এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবে। এর আগে গত আগস্টে ইসি জানিয়েছিল আন্তর্জাতিক মানের ভোট করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।